বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবারা ও আমার উম্মতেরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে 10টা বড় বড় আলামত আছে। এই আলামতগুলি টপটপ করে সংগঠিত হবে। তবে শুনে রাখো, এই 10টা আলামত যতক্ষণ পর্যন্ত সংগঠিত না হবে ততক্ষণ পর্যন্ত এই দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করবে না। 10টা আলামত আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সৎ লোক, ভালো কাজের যখন কোনো মূল্য থাকবে না, সমাজের অধিকাংশ মানুষ যখন গুনাহের দিকে লিপ্ত হবে, ঘরে ঘরে যখন জেনা চলে আসবে, জুয়া ব্যভিচার চলে আসবে, সুদের লাভ হবে, ঘুষ ছাড়া কোনো চাকরি হবে না, এমন পরিবেশ যখন, তো ভাইরা আমার, আমি কোরআনুল কারীমের সূরাতুল লুকমান এই সূরার সর্বশেষ আয়াত 28 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। কিয়ামত কবে হবে এটা জানেন কে? আপনারা একটা আওয়াজ দিয়ে বলেন তো, কে জানে? আল্লাহ। আমরা কি কেউ জানি? কেউ জানি? কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে কিছু আলামত বলে দিচ্ছি, কখন এবং কবে কিয়ামত আসবে পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না, একমাত্র খালেক ছাড়া, যিনি আলা কুল্লি শাইইন কাদির, তিনি সারা পৃথিবীর কেউ এই কথাটা কিছু বলতে পারবে না কখন, কবে, কোন সময় এই কিয়ামত সংগঠিত হবে। তবে আমি কিছু আলামতের কথা বলে যাচ্ছি, এগুলি যদি তোমরা সংগঠিত হতে দেখো তাহলে তোমরা ধরে নিবে, উপলব্ধি করবে কিয়ামত একদম অতি নিকটে। কিয়ামত কি অতি নিকটে। এই আলামতগুলি মুহাদ্দিসিন ইকরামগণ এবং মুফাসসিরিন ইকরামগণ দুই ভাগে বিভক্ত করেছেন। একটা হলো আলামতে কুবরা আর একটা হলো আলামতে সুগরা। ছোট ছোট আলামত 131টা অথবা 165টার উপরে ছোট ছোট আলামত রয়েছে, সেগুলি প্রায় শেষের পথে সংগঠিত হয়েই গেছে, প্রায় সংগঠিত হয়েই গিয়েছে। আপনারা বলতে পারেন, হুজুর হঠাৎ করে আপনি আমাদেরকে নিয়ে আলোচনা কেন করছেন? আজকে দেখুন, এই প্রোগ্রামটি আমাদের কাছে, আমরা কথা বলি, আমাদের কাছে মনে হয় যেখানে লোক বেশি হয় সেই জায়গাটার প্রোগ্রামটা অনেক বড়। কিন্তু কোরআনের মাহফিল ছোট হোক, লোক কম হোক আর বেশি হোক, আল্লাহর কাছে, আল্লাহ তাআলার ফেরেশতাদের কাছে এটাই পৃথিবীর ভিতর সবচেয়ে দামি মজলিস, ঠিক কিনা? আর প্রোগ্রাম দেখতে যতই ছোট হোক, যে এলাকার আয়োজকরা, যে এলাকার লোক মেলে মানুষজন একত্রিত হয়ে প্রোগ্রামের আঞ্জাম দেন, আয়োজন করেন, তাদের কাছে এইটাই এলাকার সবচেয়ে বড় এবং দামি সম্মানের প্রোগ্রাম, ঠিক কিনা? তো কাজী আজকে দেখুন, এই এলাকার সর্বশ্রেষ্ঠ একটা প্রোগ্রাম হচ্ছে কোরআনুল কারীমের মাহফিল। লোক নাই, কিন্তু আজকে যদি বাংলাদেশের জাতীয় নর্তকী যে আছেন, পার্লামেন্ট মেম্বার ছিলেন, যিনি বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ সব কিতাবের নাকি হাফেজ ছিলেন, কিন্তু আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে পারে কিনা আমার সন্দেহ। এই নর্তকীকে যদি এখানে এনে ছেড়ে দেওয়া হইতো, আমার মনে হয় প্যান্ডেল তো দূরের কথা, ওই নর্তকীর এই যে প্যান্ডেল তৈরি করেছেন আর স্টেজ, এই এতটুকু জায়গা তো লাগতো তার একার নাচ দিতে, ঠিক কিনা? পুরো মাঠের কোন জায়গায় লোক দাঁড়ানোর জায়গা থাকতো না, কানায় কানায় ভরপুর হয়ে যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মতেরা, কিয়ামতের পূর্বে এটা একটা বড় ধরনের আলামত, এটা একটা বড় আলামত যে কিয়ামতের পূর্বে কোরআনের জলসায় মানুষ বসতে চাবে না। দুনিয়ার খারাপের দিকে মানুষ বেশি ঝুঁকবে, দুনিয়ার খারাপের দিকে মানুষ বেশি ঝুঁকবে, কোরআনের দিকে মানুষ ছুটবে না। আজকে দেখেন মসজিদগুলা খালি, ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন, মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী বিশ্ব নবী সরকারে দো আলম দু জাহানের বাদশা নবী বলেছেন, মসজিদগুলি ফাঁকা হয়ে যাবে, মসজিদগুলি খুব দামি দামি পাথর দিয়ে, টাইলস দিয়ে নির্মাণ করা হবে। মুয়াজ্জিন সাহেব আযান দিবেন, নিয়মিত জামাত হবে, ওয়াক্তীয় নামাজে মসজিদ পূর্ণ হবে না। আবার কোন কোন জায়গা এমন হবে, মুয়াজ্জিন সাহেবের আযানে মানুষের ঘুম ভেঙে যাবে, ইমাম সাহেবের তেলাওয়াত চললে মানুষ, মুসল্লিরা নামাজের মধ্যে হাউমাউ করে কেঁদে দিবে।
এত সুন্দর সুররিত কণ্ঠে তেলাওয়াত হবে, মসজিদ কানায় কানায় ভরপুর থাকবে, কিন্তু দুঃখের বিষয় হলো ইমাম সাহেব থেকে নিয়ে শুরু করে মসজিদের শেষ কাতারের শেষ মুসল্লি পর্যন্ত একজন ইমানদার খুঁজে পাওয়া যাবে না। হারাম উপার্জন বেড়ে যাবে, হালাল উপার্জন কমে যাবে। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যখন দেখবে যুবতীরা তার মাকে নিজের বাড়ির কামলার মতো মনে করছে, কাজের বুয়ার মতো মনে করছে, তখন তোমরা ধরে নিবে যে কিয়ামত অতি নিকটে। আজকালকার মেয়েরা বেশিরভাগ রাস্তায় থাকে, ঘরের কাজ জানি না। মা যদি জিজ্ঞাসা করে, এই মেয়ে তুমি কি করছো, তুমি কিছু বুঝো? ফেসবুক, ইন্টারনেট, গুগল এগুলো কিছু বুঝো? কিচ্ছু জানো না, তুমি হচ্ছে চাকরানির বাচ্চা, চাকরানি। রান্না বাড়া করো আর আমার কাপড় চোপড় ধুয়ে দাও। কথা বলেন ঠিক কিনা? মেয়েটা বিশ্ববিদ্যালয়ে পড়ে, মাকে দিয়ে তার কাপড় চোপড় ধোয়, আর বাবা বিবাহের সময় বলে, আরে ভাই আমার তো একটা দুঃখ, আমার মেয়ে তো কোনো কাজ কাম করেনি, একা মেয়ে তো, ওর মা এখনো মুখে তুলে খাওয়ায়, খাবার খাওয়ায়া দেয়। ঠিক কিনা? কত বড় অসভ্যতা! ওর জন্মই তো হয়েছে এই সমস্ত কাজ করার জন্য, কেন করবে না? কেন করবে না বলেন? আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, মসজিদের ভিতরে দেখবে যখন মুসল্লিরা ইমামের কণ্ঠের চাইতে বেশি জোরে আওয়াজ করে, ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, গাধার স্বরের মতো চিল্লাইয়া চিল্লাইয়া ইমাম সাহেবের কণ্ঠের চাইতে আওয়াজকে বেশি উঁচু করে কথা বলবে, তখনই তোমরা ধরে নিবা কিয়ামত অতি নিকটে, কিয়ামতের আর বেশি বাকি নাই। শিক্ষিত লোকদের কোনো মূল্যায়ন থাকবে না, অশিক্ষিত মূর্খরা, কামলারা সমাজের নেতা হবে, যাদের কোনো বংশ পরিচয় থাকবে না। ৩৬,০০০ বর্গ মাইলের ভিতরে ম্যাক্সিমাম নেতা হলো অশিক্ষিত আর মূর্খ আর জালেম। কথা বলেন ঠিক কিনা? ভাইরারে আমার, আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সন্তান তার পিতাকে সম্মান করবে না, মায়ের চাইতে শাশুড়ির সঙ্গে সম্পর্ক বেশি ভালো থাকবে, পিতা মাতাকে খাবার দিবে না, শাশুড়ি শ্বশুর শাশুড়ির জন্য খাবারের অভাব হবে না, স্ত্রীকে ভালোবাসতে গিয়া ভাই বোন রক্তের সম্পর্ক, আত্মীয় স্বজনের সাথেও সম্পর্ক তারা বিচ্ছিন্ন করে দিবে। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুরব্বীদের কোনো মূল্যায়ন থাকবে না, যুবকেরা মুরব্বীদের সাথে বেয়াদবি করেই যাবে, কোন মুরব্বী বয়স্ক মানুষের কোনো মূল্য থাকবে না। সমাজে কোনো ভালো মানুষের কাছ থেকে মানুষ বুদ্ধি নিবে না। ভালো মানুষ এত লাঞ্ছিত আর অপমানিত হবে যে নিজে লজ্জায় লজ্জিত হয়ে নিজেরা সবসময় নিজেদেরকে গুটিয়ে রাখার চেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা? একটা নামাজি লোক, তার পিছনে কোনো লোক নাই। দুনিয়ার যত চোর, গুন্ডা, বদমাইশ, বাটপার, লুচ্চা, এদের পিছনে সাথে সাথে হাজার হাজার লোক হেবেলিনের বাঁশিওয়ালার মতো ছুটতে থাকে। কথা বলুন ঠিক কিনা? কুকুরের পালের মতো দৌড়ায়। আহা! আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সমস্ত আলামতগুলি যদি তোমরা দেখতে পারো, যদি দেখো, মসজিদ হলেই পাকা করবেন, দামি দামি মার্বেল পাথর টাইলস লাগাতে হবে, এয়ার কন্ডিশন দিয়া তৈরি করবে, কিন্তু হালাল হারামের তমিজ করবে না, কার টাকা হালাল আর কার টাকা হারাম এটা বাছাই করবে না, তোমরা ধরে নিবে কিয়ামতের বেশি বাকি নাই। কারণ মানুষ হালাল আর হারাম তখনই বাঁচা ছেড়ে দিবে যখন দুনিয়া একদম ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে। একটা মসজিদকে এলাকায় আসে নাকি যে দান করার সময় ইমাম সাহেব বলে, তুমি বেনামাজি, তোমার টাকা নেওয়া হবে না? এরকম আছে আপনাদের এলাকায়? বরং সরো বলা হয় ৫ লক্ষ টাকা লাগবে, এক লোক দাঁড়ায় বলছে আমি ২ লক্ষ টাকা দেবো, বছর যাও, ওর বাপ দাদা ১৪ গুচ্ছি সবাইকে একাল সমান জান্নাতে পাঠাইতে থাকে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঘরে ঘরে সুদ পৌঁছে যাবে, মানুষ গুনাহের কথাগুলি বেশি বেশি চর্চা করবে, নেক আমলের কথা ছেড়ে দিবে। কোন মানুষ যদি ভালো কাজের দাওয়াত দেয় তার উপর তুচ্ছ তাচ্ছিল্য করবে। মানুষ যদি দ্বীনে ইলাহির কোরআনুল কারীমের দাওয়াতকে প্রতিষ্ঠিত করতে চায়
তার উপরে জালেমেরা একত্রিত হয়ে মিথ্যা মামলা দিবে, হামলা করবে, কারারুদ্ধ করবে, প্রাণ নাশের হুমকি দিবে, এমনকি তাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েও তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। তারপরেও তারা নির্দোষ এমন ব্যক্তিদের হাতে নেতৃত্ব নিতে দিবে না। কি আমার কথা কি মিলে? একটাও মিলে? আমি তো হাদিস থেকে বলছি, সময় তো কম, অনেক আলোচনা করতে হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এইগুলি যদি তোমরা দেখো, যেগুলি সব সংগঠিত হচ্ছে, ঘন ঘন বাজার হচ্ছে, পুরুষের কোনো মূল্যায়ন নাই, নারীরা ম্যাক্সিমাম সময় সমাজের রাস্তায় বাইরে থাকে, পুরুষের জায়গাগুলি মহিলারা দখল করে নিয়েছে, মহিলাদের সমাজের ভিতরে বেশি প্রাধান্য হয়ে যাচ্ছে, এটা যদি তোমরা দেখতে পাও আমার উম্মতের, আরে শুনে রাখো, আমি ঘোষণা দিচ্ছি, তোমরা তখন উপলব্ধি করবে, অনুমান করে নিবে, ধারণা করে নিবে, কিয়ামতের মনে হয় আর বেশি বাকি নাই। আল্লাহর নবী বললেন, এমন অসংখ্য ছোট ছোট আলামত রয়েছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবারা ও আমার উম্মতেরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে 10টা বড় বড় আলামত আছে। এই আলামত গুলি টপটপ করে সংগঠিত হবে। তবে শুনে রাখো, এই 10টা আলামত যতক্ষণ পর্যন্ত সংগঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত এই দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করবে না। 10টা আলামত আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সৎ লোক, ভালো লোক, ভালো কাজের যখন কোনো মূল্য থাকবে না, সমাজের অধিকাংশ মানুষ যখন গুনাহের দিকে লিপ্ত হবে, ঘরে ঘরে যখন জেনা চলে আসবে, জুয়া ব্যভিচার চলে আসবে, সুদের ছয় লাভ হবে, ঘুষ ছাড়া কোনো চাকরি হবে না, এমন পরিবেশ যখন তোমরা দেখতে পাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা আলামতের প্রথম একটা আলামত, আল্লাহ তাআলা দাজ্জাল নামক বেঈমানকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিবে। কারে পাঠাবে? কথা বলেন, কাকে? কি দাজ্জাল কি আপনাদের প্রিয়জন, আপনজন না শত্রু? কথা বলুন। কেমন কেমন কত বড় বেঈমান! আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবারা শোনো, এই পৃথিবীতে জমিনের উপরে আসমানের নিচে দাজ্জালের চাইতে আর কোনো বড় ফিতনাই হবে না। কিয়ামতের আগে যতগুলি ফিতনা দুনিয়াতে সংঘটিত হবে, সব চাইতে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীতে জোহরের নামাজের পরে মসজিদে নববীর মেম্বারে উঠে বসলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে দিলেন, আইয়ুহাল ইখওয়াতাদ দ্বীন খুযু মাকানাকুম। সাহাবায়ে কেরামকে বসার জন্য বললেন। সাহাবায়ে কেরাম এলান শোনা মাত্র যার যার নিজ জায়গায় বসে বললেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটি ফাতেমা বিনতে কায়সার রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন। তিনি বলেন, যখন আল্লাহর নবী এই এলানটি করলেন, তখন আমি ওই জামাতের সাথে নামাজ আদায় করতেছিলাম। আমি ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে যোহরের নামাজ জামাতের সাথে আদায় করেছি। আমি ছিলাম পুরুষ মুসল্লিদের কাতারের পিছনে, মহিলা মুসল্লিদের সামনের কাতারে আমি মুসল্লিয়া ছিলাম। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এলান করে দিলেন, সব মানুষগুলি যখন বসে গেল, আমিও বসে গেলাম, আমার জায়গা থেকে নড়লাম না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারের উপরে বসলেন। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, শোনো সাহাবীরা, আমি তোমাদেরকে একটা তথ্য দিব, একটা সংবাদ শোনাবো। এটা তোমাদেরকে ভীতি প্রদর্শন করার জন্য বলছি না, তোমাদেরকে কোনো গল্প বলছি না, নিঃসন্দেহে বাস্তব। আর এই যে ঘটনাটা আমি তোমাদেরকে বলবো, আমার উপর যে কিতাব নাজিল হচ্ছে কোরআনুল কারীমের ভিতর তো আল্লাহ বলছেনই, বাকি আসমানি যত কিতাব আমার পূর্বে এসেছে প্রত্যেকটা কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা সম্পর্কে উল্লেখ করেছে। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন খ্রিস্টানদের পাদ্রী, খ্রিস্টান ধর্মের বড় অনুসারী। তিনি আমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছেন। সাহাবায়ে কেরাম শোনা মাত্র আলহামদুলিল্লাহ বললেন। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো সাহাবীরা, এখানেই শেষ নয়। হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দশায় তার সাথে ঘটে যাওয়া একটা
বিবরণী একটা ঘটনা আমার সাথে তিনি বয়ান করেছেন। তিনি বললেন, ও আল্লাহর নবী, আমি একটা সময় যখন আমার শরীরের মধ্যে জুয়ানি ছিল, যুবকদের একটা কাফেলা তৈরি করলাম। লাখাম গোত্র এবং জুজাম গোত্র, দুইটা গোত্র থেকে 15 জন 30 জনের একটা কাফেলা তৈরি হলো। আমরা একটা সময় নিয়ত করলাম সাগর ভ্রমণে যাব। আমরা নিয়ত করেছি। তদনন্দন সময়ের জাহাজে তো আর মেশিন ছিল না, কাঠের জাহাজ ছিল, আর উপরে বাদাম টানিয়ে তারা পথ চলতেন। আল্লাহ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাকে তামিমে দারি বলছেন, আমরা যখন জাহাজের মধ্যে প্রবেশ করলাম, সাগরের ভিতরে ঢেউ শুরু হয়ে গেল, ঝড় শুরু হয়ে গেল, আর থামছে না। সাগরের মাঝে শুধু যাইতেই আছে, চলতেই আছে, চলতেছে চলতেছে চলতেছে, শুধু তুফান আর তুফান আর বাতাস আর বাতাস, ঝড়ের পরে ঝড়, গতি কোনোভাবেই কমছে না, শুধু চলছে আর চলছে। হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা বললেন, একদিন না, 2 দিন না, 3 দিন না, 5 দিন, 7 দিন, 10 দিন পার হয়ে গেল, আমরা হতাশ হয়ে গেলাম, কোনোভাবেই বাতাস আর উল্টা বিলে ঘুরছে না। চলতেছে চলতেছে চলতে চলতে দীর্ঘ একটা মাস চললো। একটা মাস 30 দিন যেদিন পূর্ণ হলো, সেদিন সাগরের মাঝখানে বাতাসের প্রবলতা একটু কমে গেল। আমরা গিয়ে আমাদের জাহাজটি সাগরের মাঝে, কোন জায়গায় কোন এরিয়ায় আমরা জানি না, একটা দ্বীপের সাথে ধাক্কা লেগেছে। দেখলাম সামনে একটা দ্বীপ। আমাদের জাহাজটা নোঙর করলাম, আমরা নামলাম। সামনে নেমে দেখলাম সাগরের মাঝখানে বড় চর, ভিতরে বড় বড় বন, ঘাস হয়েছে। ঘাসের উপরে হাঁটতে শুরু করলাম, ভিতরে ঢুকতে শুরু করেছি। ঢুকতে 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 কিছু দূর যাওয়ার পরে দেখলাম বিশাল একটা জন্তু, বিশাল একটা দানবের মতো আকৃতি, চেহারা কিম্বুৎকিমাকার, চেহারাটা অনেকটা কাটিং মানুষের মতো, মাথায় এত চুল যা থেকে মাথা আর শরীর থেকে আলাদা, পুরো বডিটাকে চিহ্নিত করা যাচ্ছে না, কত বড় দেহ। পায়ের শরীরের লোমগুলি ভাল্লুকের লোমের মতো, পায়ের গোছা নখগুলি হিংস্র প্রাণীর মতো। আমরা তাকে দেখে ভয় পেয়ে কেঁপে উঠলাম। তিনি বললেন, তোমরা কেঁপো না, তোমরা কারা? তামিমে দারি বললেন, আমি প্রশ্ন করলাম, তুমি কে? দেখলাম তার জবান দিয়ে কথা বের হচ্ছে মানুষের মতো। তিনি বললেন, আমি হচ্ছি জাসসাসা, তোমরা যাকে খুঁজছো আমি সে নই। আরো একটু ভিতরে যাও, তোমরা এর চাইতে আরো বড় কিছু দেখতে পাবে। পিছনের দিকে তাকাও, দেখো একটা বড় পুরাতন গির্জা আছে, সেখানে চলে যাও। জাসসাসা তামিমে দারিকে পথ দেখিয়ে দিলেন। 30 জনের কাফেলা নিয়ে হযরত তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা চললেন। কিছু দূর পিছনে গিয়ে দেখলেন বিশাল এক বিল্ডিং, বড় একটা পুরাতন গির্জা। তার ভিতরে মিস্টার দাজ্জাল সাহেব, কবরের উপরে লেখা আছে কাফারা। ডান চোখটা কানা, একটা চোখ আছে, বিশাল দানবের আকৃতির একটা বডি। দেখা মাত্র তামিমে দারি চমকে গেলেন। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কে? দাজ্জাল কোনো জবাব দিল না, বলছে, তোমরা কে, আগে পরিচয় দাও। তামিমে দারি বললেন, আমরা আরব দেশের লোক, আরব দেশ থেকে ভ্রমণ করার জন্য এসেছি। তামিমে দারির এই কথা শুনে তিনি বললেন, শোনো, তোমরা যেহেতু আরবের লোক, তোমাদের কাছে আমার 3টা প্রশ্ন আছে, বলো তো তোমরা সঠিকভাবে উত্তর দেবে কিনা? তামিমে দারি বললেন, অবশ্যই জবাব দিব, তুমি প্রশ্ন করো। 1 নম্বর প্রশ্ন তিনি করলেন, বলো তো বাইসান নামক খেজুরের বাগানে এখনো কি খেজুর হয় নাকি? তামিমে দারি বললেন, অবশ্যই খেজুর হয়, পর্যাপ্ত হয়। দাজ্জাল বলতেছে, শোনো, আমি হচ্ছি আনা মাসিহ, আমার আরেকটা নাম হলো দাজ্জাল। আমি এই দুনিয়াতে কিয়ামতের পূর্বেই প্রকাশিত হব, এখান থেকে সারা পাবো, বের হব।
তবে আমি যখন দুনিয়াতে বের হব, ওই বাইসান নামক খেজুরের বাগানে কোনো গাছ থাকবে না, কোনো খেজুর হবে না। তিনি দ্বিতীয় প্রশ্ন করলেন, বলো তো তাবরিয়াস উপসাগরের অবস্থা কি? তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সেখানে এখনো পর্যাপ্ত পানি আছে, মানুষ সেই পানি ব্যবহার করে, মানুষ খায় এবং পানি জমি সেচের কাজে ব্যবহার করে। দাজ্জাল বলল, আমি যখন দুনিয়াতে আগমন করব, তখন এই উপসাগরে কোনো পানি থাকবে না। তিন নম্বর প্রশ্ন হলো, জুগার নামক একটা কূপ আছে, যেখানে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোট কন্যার কবরস্থ করা হয়েছে, লাশ সমাধি করা হয়েছে। এই কূপের মধ্যে পর্যাপ্ত পানি ছিল। দাজ্জাল বললেন, এই কূপের অবস্থা কি, একটু বর্ণনা করো। বলছে, কূপে এখনো পর্যাপ্ত পানি আছে, ফিলিস্তিনের মুসলমান এখান থেকে পানি খায়। দাজ্জাল বলছে, শোনো, আমি যখন দুনিয়া আবির্ভূত হব, আগমন করব, এই কূপেও পানি থাকবে না। তোমরা যখন দেখবে এই কূপের ভিতরে পানি নাই, তখন তোমরা ধরে নিবে আমার আগমনের সময় প্রায় নিকটে, আমি চলে আসব। বন্ধুগণ আমার, যে তিনটা কথা বলা হয়েছে, বাইসান নামক খেজুরের বাগান এখন ফাঁকা, অল্প কয়েকটা খেজুর গাছ আছে, অল্প কিছু খেজুর হয়। বন্ধুগণ আমার, তাবরিয়া উপসাগরের মধ্যে পানি শুকিয়ে গিয়েছে। পদ্মা নদীর মতো কোন কোন জায়গায় বালুর উঁচু দ্বীপ, আর কোন কোন জায়গায় কিছু পানি আছে। এই সাগরটা শুকিয়ে যাবে, মাঝখান দিয়ে ফেটে যাবে। দাজ্জাল বললেন, ওই যে জুগার নামক কূপ আছে, কূপের মধ্যেও পানি থাকবে না। বর্তমান আধুনিক মিডিয়া তথ্য দিয়েছে, সে কূপটাও নাকি শুকিয়ে গিয়েছে।